এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা মিষ্টি সকালে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি, তাহলে চলো দেখতে থাকো। এটা হচ্ছে রিসেপশনের পরের দিন। তো এখন ওই 9টা কি 9:30 বাজে। তো ঘুম থেকে উঠেছি অনেকটাই দেরি করে। তোমরা তো দেখেছো আগের ভিডিওতে, আমরা কিন্তু নাচা গানা করে আমাদের শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো। তাই আজকে কিন্তু ঘুম মানে একদমই ভাঙছিল না। তো হাজবেন্ড আমাকে বলল যে তোমাকে আর তাড়াহুড়ো করে কিছু দিতে হবে না। তো ও বলল আমি বাইরে খেয়ে নেব, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে ভাই এসেছিলো। ভাই দেখো এখানে একদম তেল ছাড়া পরোটা, তার সঙ্গে ঘুগনি নিয়ে এসছে। তো সেটাই দিলাম। হাজবেন্ড বলল তাহলে আমি এই টিফিনটা খেয়ে চলে যাচ্ছে, দুপুরে আমি বাইরে খেয়ে নেব। তো এদিকে কিন্তু আমি যে বেগুন ভাজা করছি, আর তার সঙ্গে কিন্তু আজকে সিম্পল রান্না করব বন্ধুরা, কারণ না কদিন ধরে প্রচণ্ড রিস্ক খাবার খাওয়া হয়ে গেছে, আর ইচ্ছা করছে না। তাই ভাবলাম আজকে টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে ডাল, তার সঙ্গে বেগুন ভাজা আর আলু পেঁয়াজ কলি ভাজা করব। তো এই কদিন হচ্ছে বিয়ের, এই জন্য ভাই বাড়িতে চলে গেছিলো। ও এখানেই বারাসাতে এক জায়গায় কাজ করছে। তো আমাদের বাড়ি থেকেই করছে, যাতায়াত করছে। তো ও চলে এসছে, তাই ওর জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা করছি, না হলে কিন্তু আমি আরও দেরি করে ঘুম থেকে উঠতাম। তো যাই হোক, এক এক করে রান্নাটা করি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, কদিন ধরে না মানে এত পরিমাণে জামা কাপড় অগোছালো হয়ে গেছে। তো সেইগুলো কিছু কিছু কাচাকুচো করতে হবে, ঘর গোছাতে হবে, মানে জিনিসপত্র অগোছালো যেখানে যেরকম পেরেছি রেখে দিয়েছি একদম। তো বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো, আর পাশে বিয়ে থাকলে তো মানে কি বলবো, আর তোমাদের তো সেটা বলতেই হবে না। তো চারিদিকে না জুয়েলারি, কসমেটিক, মানে যেই হোক সমস্ত কিছু কিন্তু অগোছালো। তো এগুলো খাবার বসিয়ে দিয়ে তারপরে কিন্তু জামা কাপড় ছেড়ে কিন্তু আগে গোপোষণাকে তুলে ওকে খেতে দিয়ে দিলাম, কারণ আমার স্নান করতে অনেকটা দেরি হবে। তাই সকালে সেবাটা দিয়ে এদিকে কিন্তু আমি যে মাছ নিয়ে এসে মাছটা ধুয়ে এই যে এদিকে বসিয়ে দিচ্ছি। তো মাছের ঝোল করব পাতলা করে আজকে, বেশি কিন্তু রিস্ক খাবার করব না, একদম পাতলা করে। তো এদিকে কিন্তু আমি মাছটা করছি, আর আমার ভাই কিন্তু এদিকে ডাল আর বেগুন ভাজা, পেঁয়াজকালি, আলু ভাজা দিয়ে খেয়ে যাবে, আর মাছের ঝোলটা নিয়ে যাবে। আর ও সত্যি কথা বলতে ভাই হচ্ছে এখানেই করছে, ও কিন্তু এখানে ঘর ভাড়া নিয়ে নেবে। যেহেতু আমার বাড়ির থেকে বারাসাত যেতে অনেকটাই দূর, ওর তো গাড়ি ভাড়াও চলে যায় এক্সট্রা। তাই জন্য বলেছে সে যে কদিন না পায় সে কদিন এখান থেকে যাতায়াত করুক। মানে আমার একটু অসুবিধা হচ্ছে, তাও ঠিক আছে, চাপ নেই। তো এইটুকু তো করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আর এইদিকে দেখো ফুলকপি আলু দিয়ে আমি কিন্তু মাছটা বসিয়ে দিলাম, আর তার সঙ্গে কিন্তু ওই আদা, জিরে আর টমেটো, কাঁচা লঙ্কা এই দিয়েই কিন্তু করব। আর মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, অনেকটাই বেলা হয়ে গেছে। তাই ভাবলাম রান্নাটা হয়ে ভাইকে রেডি করে পাঠিয়ে দিয়ে না মাম্মামকেও তুলে নেব। আর যা মানে দেরি করে ঘুম থেকে উঠছে, যেহেতু এক্সাম নেই, আমি এই জন্য আর তাড়াও দিচ্ছি না। ও যখন ওঠে উঠবে। তো এক্সাম, স্কুল শুরু হয়ে গেলে তো আবার তো সেই চাপ। তো এখন ঘুমাচ্ছে, ঘুমাক। তো এই সবজিগুলো আমাকে দেখো কালকে রাতে এনে দিয়ে গেছে, মানে রাতে নিয়ে এসেছিলো, সেইগুলো তো আর গোছায়নি। তাই ভাবলাম মাছের ঝোলটা বসিয়ে না সবজিগুলো এগুলো গুছিয়ে নিই। তো শীতের সবজি কালকে রাতে এনেছে, বাইরে ছিল, তাই নষ্ট আর হয়নি। গরমকাল হলে এতক্ষণ আর দেখতে হতো না, হয়তো অর্ধেকই রান্না হয়ে যেত সিদ্ধ হয়ে। আর এখানে টুকটুক করে যে সবজিগুলো নিয়ে এসে, আর আমি তো বেশি আনতে বারণ করি, কারণ অল্প আনাই ভালো, বেশি আনলে নষ্ট হয়ে যাবে। আর আমাদের 2-3 মানুষের তো বেশি লাগে না। আর শীতের সবজিগুলো কিন্তু খেতেও ভালো লাগে। তার মটরশুঁটি বলে, ফুলকপি, বাঁধাকপি, এগুলো কিন্তু প্রথমেই ভালো লাগে বন্ধুরা। তারপরে শীতের লাস্টে না আর খেতে খেতে যখন অভক্তি লেগে যায়, তখন একদমই আর ভালো লাগে না। তারপরে দেখো মাম্মা মেজে বলতে বলতে নিজেই দেখলাম উঠে চলে এসেছে। এখন ওকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দেব, দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব। তো এখন আর দেখো এদিকে কিন্তু আমার মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে। তো এখন তরকারি আলু ফুলকপি হয়ে গেছে, এখন মাছটা দেবো। আর সত্যি কথা বলতে না, মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করতে না বেশিক্ষণ জাল দিতে লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এক এক করে এবার কিন্তু কাজগুলো আমাকে সারতে হবে। তো ধনেপাতা দিয়ে এখন এই যে নামিয়ে দেব, তারপরে কিন্তু ঘর মুছবো, মুছে না স্নানটা করে নেবো। আর এত ঘুম পাচ্ছে, মানে যেহেতু রাত জাগা হয়েছে, বিয়ের কদিন ঠিক
মতো ঘুম হয়নি, মানে শরীরটা একদমই ভালো লাগছে না। তো আমার চুলগুলোতে একদমই অবস্থা খারাপ, কারণ পার্লার থেকে সাজিয়েছে মানে চুলগুলো বুঝতেই পারছো কেমন অবস্থা। শুধু কালকে মেকআপটা তুলেই কিন্তু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ভাবছি ভালো করে চুলটা মানে জল দিয়ে ধুয়ে নেব। আর তোমরা থাম্বনেলে বুঝতেই পেরেছো বন্ধুরা, আমার আজকে একটা শখের জিনিস মানে স্বপ্ন পূরণ হতে চলেছে। মানে সাধারণ বাড়ির বউ হয়েও মানে নিজের গোছানো টাকা দিয়ে, বন্ধুরা ওটা আমার গোছানো টাকা দিয়েই আমি জিনিসটা করছি। কি করছি বলো তো, আমি আজকে কিন্তু ওয়াইফাই লাগাবো বন্ধুরা। তো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমার তো খুব আনন্দ লাগছে। তো কালকে আসার কথা ছিল, যেহেতু আমার পাশের বাড়িতে রিসেপশান ছিল তো অসুবিধা হতো, তো আজকে আসবে এই জন্য কিন্তু আরও তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। কারণ ওনারা আসলে কিন্তু আর কাজগুলো করতেই পারবো না, ওনাদের সাথে থাকতে হবে। আর হাজবেন্ড যেহেতু বাড়িতে নেই এই জন্য তো আমাকে তো ওর দায়িত্বটাই পালন করতে হবে, তাই না? তো ওনারা ফোন করেছিলেন, বলেছে একটু পরেই আসবে, ততক্ষণ কিন্তু আমি তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো মেজে মানে ওভেনটা পরিষ্কার করে না ভাবছি ঘর মুছে স্নানটা করে নেব। মানে ওনারা আসতে না আসতে যতটা আমি কাজ করে নিতে পারি আর কি। তো কি বলো তো, আমি জানি একটু অসুবিধা, ইচ্ছা ছিল না যে এখন ওয়াইফাই লাগানোর, কারণ মামামের সামনে কিন্তু এক্সাম মানে অ্যাডমিশন হবে, নতুন ক্লাসে, তার জন্য কিন্তু অনেক টাকা ডোনেশন। তো এখন ইচ্ছা করছিল না, যেহেতু আমার নিজের টাকা বলে তাই। তবুও কিন্তু মানে মানে কি বলে বিপদে পড়ে, যেহেতু আমি কোনো ভিডিও বা আমার মোবাইল নেটওয়ার্কে কোনো কাজ করছিল না, তাই বাধ্য হয়ে করছি আর কি। যাই হোক করতেই হতো যেটা। তো আমার কিন্তু আজকে খুব আনন্দ লাগছে যে সাধারণ বাড়ির বউ হয়েও যে এটা নিজের জমানো টাকা দিয়ে যে স্বপ্ন পূরণ করছি, এটা কিন্তু অনেক মানে এটা বলতে পারো আমাদের কাছে একটা স্বপ্ন বলতে পারো। সাধারণ বাড়ির বউ হয়ে এটা একটা স্বপ্ন। তো আমরা কিন্তু মধ্যবিত্ত ঘরের মানে থেকেও যে আমাদের এই ছোট ছোট স্বপ্নগুলোই কিন্তু আমাদেরকে বড় অনেক মনে হয়, অনেক বড় স্বপ্ন। তো এখন এই যে মাম্মাম উঠেছিল তাই আর বেডশিটটা মানে গোছাতে পারিনি, তাই বিছনাটা এখন গোছাতে চলে আসলাম। আর এই কম্বলটা না ডবল বেডের, তো এত ভারী মানে আমি কিছুতেই উঁচু করতে পারি না। তো যাই হোক এখন আমি এই যে বিছনাটা গুছিয়ে নেব আর মাম্মামকে না খাটে খেলতে দেবো। দেখো এখনই আমার খাটে কিন্তু রোদ চলে এসছে, আর যত বেলা যায় না পুরো রোদে আমার খাটটা পুরো আলো হয়ে যায়। তো এই জন্য এক্সট্রা করে আর কম্বলগুলো আর ভাবছি রোদ দূরে দেবো না, খাটের এখানে মেলে রাখলেই কিন্তু রোদ পড়বে। তাই যাই হোক রোদ আসুক, তারপরে আমি আবার খাটের এই সাইডে জানলার দিকে কম্বলগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছে, আর আমার চুলগুলো না একদম পাপড়ের মতো হয়ে আছে, যেহেতু কালকে অনেক হিট দিয়েছে। তো এইগুলো কিন্তু আমার শ্যাম্পু করতে হবে, না হলে যাবে না। তো জল দিয়ে ভালো করে ধুয়েছি। তো এইদিকে দেখো মাম্মামও খেলা করছে, আর এখন আমি কিন্তু ঘর মানে ঠাকুরের বাসনগুলো মেজে পুজো দিয়ে নেব। তো বন্ধুরা দেখো ছাদে গেছিলাম, দিয়ে বাসনগুলো মেজে নিয়ে এসে গোপুসোনাকে স্নান করিয়ে যে পুজো দেওয়া কমপ্লিট। এখন এই যে মাম্মামকে খেতে দেবো ডাল, তার সঙ্গে পেঁয়াজকালি, আলু ভাজা, বেগুন ভাজা, আর এদিকে মাছের ঝোল। তো ভাবলাম যে এই যে রোদ্দুরে খেতে দিই। দেখো আমার ব্যালকনিতে কত রোদ আসে আর রান্নাঘরে পুরো আলো হয়ে যায়। তো এদিকেও স্নান করিয়ে দিয়েছে, খেতে খেতে কিন্তু চুলগুলোও শুকিয়ে যাবে। তাই ওনারা কিন্তু আসার আগে ভাবলাম মাম্মামকেও খাইয়ে দিই, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। আর তারপরে বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পরে কিন্তু রেস্ট নিয়ে, যাই হোক বিকালবেলা ওনারা এসছেন, এসে দেখো এই যে লাগাচ্ছে। আমার বলতে পারো আমার খুব আনন্দ লাগছে, আমি ভীষণ ভীষণ খুশি বন্ধুরা যে আমার এরকম একটা স্বপ্ন পূরণ হবে। আমি সত্যিই ভাবিনি, অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল। যাই হোক হাজব্যান্ডও চলে এসছে, আর আমি ওনাদের জন্য চা করছি, দুধ চা। তো আমার প্রায় ওয়াইফাইটা লাগানো প্রায় কমপ্লিট। আমার তো খুব আনন্দ হচ্ছে, সারাদিন ধরে আমি নিজের ইচ্ছা মতো ফোন ঘাঁটতে পারবো বা তোমাদের পরিবারে যেতে পারবো, আর এই টাইম মতো ঠিক ভিডিও দিতে পারবো। আর এইদিকে দেখো আমার ওয়াইফাই লাগানো কমপ্লিট, আর এখন দেখো ওনারা চলে গেছে। তো ওনারা চলে যাওয়ার পর এই যে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে, আর ঘরের মধ্যে এত পরিমাণে বালি, তো ঝাড় দিয়েই কিন্তু হাত মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।